এই যে আমাদের মিষ্টি বন্ধুরা মন্দারমণির নেক্সট এর দ্বিতীয় পার্ট নিয়ে আবারও কিন্তু চলে এসেছি। তো সেই দিন কিন্তু আমরা বিকেল বেলা রেডি হয়ে চলে গেছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। হ্যাঁ, দীঘার জগন্নাথ মন্দির। যাওয়ার পথে তো অনেক কিছু দেখলাম, মোহনা আরো অনেক কিছু, সবকিছুর নাম আমার মনে পড়ছে না। তো এন্ট্রি নেওয়ার সময় কিন্তু ক্যামেরা অফ করে ঢুকতে হয়েছিল। ওখানে আবার সিকিউরিটি গার্ড ছিল, যার জন্য বলছে ম্যাম ক্যামেরা নামান, এর জন্য আর ক্যামেরাই তুলতে পারিনি। যাই হোক, সবকিছু চেকিং টেকিং করে আমরা এখন ঢুকছি মন্দিরের ভিতরে। মন্দিরে ঢোকার রাস্তাতেই কিন্তু জলের ব্যবস্থা ছিল, সেখান থেকে পা ধুয়ে আমরা সবাই ভিতরে প্রবেশ করছিলাম। দেখো, একটা কি সুন্দর সবুজ কালারের কার্পেট পাতা রয়েছে, তার উপর দিয়ে আমরা যাচ্ছি মহাপ্রভুকে দেখবো বলে। আমার এই ফার্স্ট টাইম দীঘায় আসা, যার জন্য কিন্তু এই মন্দির তৈরি হওয়ার পর ফার্স্ট টাইম আমরা জগন্নাথ মন্দিরে আসছি, দীঘার জগন্নাথ মন্দির। দেখতে কিন্তু অপূর্ব লাগছে, আর সবকিছু কিন্তু খুব ভালোভাবে মেনটেন করে রাখা। চারিদিকে সিকিউরিটি গার্ড আছে, আর দেখো মানুষের তো উপচে পড়া ভিড়। আর এই ভিড়ের মধ্যে আমরা তো আমাদের টিম মেম্বারদের প্রায় হারিয়েই ফেলেছিলাম, কারণ যে যেদিকে পাচ্ছে সেদিকে গেছে। আর এই ভিড়ের মধ্যে সবাই তো একসঙ্গে যাবো বলেই ঠিক করেছিলাম, কিন্তু এদিকে চলে যাচ্ছে ছবি তুলতে, ও ওদিকে চলে যাচ্ছে, যার জন্য কিন্তু আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছিলাম। আর এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করার সময় সেখানেও ক্যামেরা বন্ধ করে দিয়েছে, কোনো জায়গাতেই ঠিকঠাক ছবি তুলতে পারিনি। যাই হোক, বাইরে যখন আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছিল আর আলোগুলো জ্বালাচ্ছিল, সত্যি খুব সুন্দর লাগছিল। জগন্নাথ দেবের দর্শন করে বাইরে বেরিয়ে আমরা লস্যি খেলাম। এদিকে ওর বন্ধুরা মন্দিরের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে, আমরাই সবার লেট। আর তারপর জগন্নাথ মন্দির থেকে আমরা দীঘার বিচে ঘুরতে গেলাম। আর সেখানে গিয়ে দেখো কি সুন্দর, তখন হয়তো জোয়ার চলছিল আর সমুদ্রের ঢেউ তো বিশাল জোরে জোরে আসছিল, আর পুরো সাদা ফেনা, দেখতে তো অসাধারণ লাগছিল, মনে হচ্ছিল দাঁড়িয়েই থাকি। কিন্তু দীঘায় কিন্তু অনেকটা গ্যাঞ্জাম, অনেক ঘিঞ্জিই বলতে পারো। কিন্তু আমরা মন্দারমণিতে যেখানে ছিলাম সেই জায়গাটা কিন্তু ওরকম না, খুব ছিমছাম ঠান্ডা। আর আমি তো এখানে শাখা দেখতে বসে গেছিলাম, আমি না, আমার যে আরো দুজন বান্ধবী হয়েছিল তারাও। তারপরে দেখলাম লেডিস পার্স, ব্যাগ, অনেক কিছুই দেখছিলাম। তার মধ্যে উঠে গেল ঝড়। ঝড়ের জন্য আর বেশি কিছু দেখতে পারিনি। আর মাছ বাজারে ঢুকেছিলাম, কিন্তু গন্ধে তো আমি দাঁড়াতেই পারিনি সেখানে, যার জন্য ওখান থেকে বেরিয়ে বাইরে এসে আমরা দুজন দুটো লিচি ড্রিঙ্ক খেয়ে নিলাম। তারপরে আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। রাত্রিবেলা বিরিয়ানি খেয়ে দিনটা শেষ করলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।